এই মুখ দিয়ে একরকম কথা বলছে, কিন্তু মাথায় এই লোকটার অন্য কিছু চলছে। আঙ্কেল, আপনি এরকম কথা কেন বলছেন? আগের থেকে ওনার অবস্থা এমনি খারাপ হয়ে আছে। ইচ্ছে করছে তোর অবস্থা খারাপ করে দিই। সমস্ত কিছুর মূলে তুই তো আছিস। দাদা, এতক্ষণ অপেক্ষা করলেন, আর একটু করে যান। মেয়েরা তো এমনিতেও বিয়ের আগে ঘাবড়ে যায়, আর একটু অপেক্ষা করে। হ্যাঁ কাকু, ঠিকই তো বলছে, একটু শান্ত হন। কি এমন হয়ে গেছে? হ্যাঁ, আমি তো এই কথাটাই বলতে চাইছি। অপেক্ষাই করি তাহলে আসলে ওরা দেখে দেখুন। চুপ করুন। আমি সিদ্ধান্ত নিয়েছি, যদি আজ অদিতের বিয়ে না হয় তাহলে নিখিলেরও হবে না। বরযাত্রীরা সবাই ফিরে যাবে। আপনারা কি সব কথা বলছেন? এই ঘটনার শাস্তি আপনি নূরকে কেন দিতে চাইছেন? এতে ওর কি দোষ? আর আমার ছেলের কি দোষ? বলুন দাদা, আমার ছেলের কি দোষ? ওরও তো বদনামের ভয় আছে নাকি? আর এইসব কিছু আমি আমার মর্জিতে করছি না, কিন্তু একটা কথা, যদি অদিতের বিয়ে না হয় তাহলে নিখিলেরও হবে না। বরযাত্রীরা সবাই চলে যাবে। যা হয়েছে ঠিক হয়েছে, সাপও মরল, লাঠিও ভাঙলো না। আমার কাজ শেষ। এবার না হবে ওই বেকার নিখিলের সঙ্গে আমার নূরের বিয়ে, আর না হবে আমার নূরের জীবনটা শেষ। দাদা, দাদা, আমি আপনার কাছে হাত জোর করছি, পায়ে পড়ছি আপনার। এমনটা করবেন না দাদা। মল্লিকা এখনই চলে আসবে, ঈশান্তকে আনতে গেছে। সেটা আপনার মনে হয়, কারণ আপনি ওর মা, কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে ও আর ফিরে আসবে না। মনে হচ্ছে যেন ও বিয়েটাই করতে চায় না। একটা কথা শুনে রাখুন, যদি বিয়ে হয় তাহলে দুটো বিয়েই হবে, আর যদি না হয় কোনোটাই হবে না। চলো। আরে যাবেন না। আমি কি ভুল করেছি? নিতে পারো। তুমি নূরের দিকে একবার দেখো। তুমি আমার কথা শোনো প্লিজ। তুমি এরকম কি করে করতে পারো? আমি ড্যাডের সঙ্গে কথা বলছি, তুমি চিন্তা করো না, আমি আসছি এক্ষুনি। ড্যাড, চিন্তা করিস না, দাদু কথা বলছে তো রুদ্রশেখর আঙ্কেলের সাথে, সব ঠিক হয়ে যাবে। না ড্যাড, যা কিছু ঘটছে তাতে নূর আর আমার কি দোষ বলো তো? তুমি সব সময় দাদার বিষয় কেন ভাবো আগে? রমা, ছেলেকে বোঝাও। ড্যাড, এসব নিয়ে আমি ওর সাথে কথা বলতে চাই না। ড্যাড, তুমি আমার কথা। নিখিল, যে শাট আপ, চুপ কর। না মম, আজকে আমি চুপ করে থাকবো না। তাতে দাদার বিয়ে হোক বা না হোক, আমি বিয়ে না করে বরযাত্রী নিয়ে ফিরবো না। আমি আজকে এই মণ্ডপেই নূরের সঙ্গে বিয়ে করব। ওফো, এই মাথা মোটা বিয়ের বিষয়তে নূর কি কাজকর্ম পারে না, করবে নাকি বিয়ে? কোনো যোগ্যতা আছে বিয়ে করার? তাও আবার আমার মেয়েকে। সাবাস, বড় হয়ে গেছে আমার ছেলে, সিদ্ধান্ত নিতে শিখে গেছে নিজের বাপের মতো। যা, বিয়ে কর। কিন্তু হ্যাঁ, বিয়ের পরে আমার বাড়িতে ফিরে আসবি না। তুই বউ তো অবশ্যই পেয়ে যাবি, কিন্তু নিজের বাবা মা, অর্থ, প্রাচুর্য, এসব কিছু কিন্তু তুই হারাবি।
তোমার কাজটাই সহজ করে দিলে। জাসমিন দিদি, ওখানে অশান্তি হচ্ছে আর তুমি এখানে নাচছো। তুমি কি জানো ওরা ফিরে যাচ্ছে সবাই? এবার নূর না তো নিখিলকে পাবে আর না তো অদিতকে। কিন্তু আমি তো পরিষ্কার দেখতে পাচ্ছি যে আমার মেয়ে এই দুটো ছেলের থেকে অনেক ভালো ছেলে পাবে। অদিতকে আমার দরকার ছিল, তার কারণ আমি নিখিলকে একদম সহ্য করতে পারি না। আর এখন তো দুজনেই নেই, তাই আমি আমার মেয়ের জন্য বেস্ট ছেলে পছন্দ করব। ওরে বাবা, কি জিনিস মাইরি। নূর, নূর, দেখি সব ঠিক হয়ে যাবে। নিখিল তো তোকে কত ভালোবাসে, তোর জন্য প্রাণ দিতে পারে, তুই চিন্তা করিস না। ঈশান গেছে তো আনতে ওকে, ও চলে আসবে, তুই চিন্তা করিস না, তোর বিয়ে হবে। প্লিজ অমৃতা, বন্ধ কর তোর ফালতু কথা। মল্লিকা আর আসবে না এখানে। তুই কি করে জানলি যে মল্লিকা আর ফেরত আসবে না? এতটা শিওর তুই কি করে? তুই কিছু জানিস এ ব্যাপারে? নূর, কিছু জানলে এখনই বলে দে। হ্যাঁ, উপরওয়ালা দিব্যি জানলে বলে দে। আমি কি জানি? সবাই তো এটাই বলছে যে মল্লিকা আসেনি, আর মল্লিকা তো এখানে নেই। ও আর কখন আসবে? ও আর আসবে না, সেটাই আমি বলছি। এই মল্লিকাটা সব ব্যাপারে গোলমাল করেই ছাড়ে। আমার বিয়েটা যদি ভেঙে যায় আমি কি করব? না সোনা, তেমন কিচ্ছু হবে না। হ্যাঁ, এমন কিচ্ছু হবে না। নিখিল তোকে কত ভালোবাসে। দিদা প্লিজ, বরযাত্রীর লোকেরা যেন ফিরে না যায়। তোমাকে কিছু একটা করতেই হবে। আরে মল্লিকার এই কাজের জন্য আমি কেন দায়ী হব? আমি তো কোনো ভুল কাজ করিনি, তাই না? না না, ড্যাড, মিডিয়ার লোকেদের খাওয়া প্রায় শেষ হয়ে এসেছে। ওদের আমি বলে দিই যে বিয়েটা ক্যান্সেল হয়েছে। একটা প্রবলেম হয়েছে বলেই বিয়েটা ক্যান্সেল করা হলো। কে বলেছে যে বিয়ে ক্যান্সেল হয়ে গেছে? মানে? তোকে 10 মিনিটের মধ্যে পাত্রী আনতে বলেছিলাম তো। কি হলো, পেলি না? ড্যাড তুমি শোন, আমি একটা পেয়ে গেছি, এবার তার সাথেই তোর বিয়ে হবে। এটা তুমি কি বলছো? আর তুমি কার কথা বলছো? তুমি নিজেই ডিসাইড করলে আর আমাকে? যতটা তোর জানা প্রয়োজন ছিল তোকে বলে দিয়েছি। মুখটা বন্ধ কর আর চুপ করে দেখে যা আমি কি করছি। রুদ্রবাবু, আসুন না, ঘরে বসে কথা বলি। এখানে অনেক লোক রয়েছে, প্লিজ একবার আমার কথা শুনুন। একবার আমরা মাথা ঠান্ডা করে কিছু আলোচনা করি। রুদ্রবাবু, আমার কথাগুলো একটু শুনুন প্লিজ। রুদ্রবাবু, মাথা ঠান্ডা করে আমার কথাগুলো একটু শুনুন। দেখুন, এটা আমার নাতনির জীবনের প্রশ্ন। একবার আমার কথা শুনুন প্লিজ। রুদ্রবাবু প্লিজ, আমার কথাগুলো একটু বসে কথা বলি আমরা। আসুন না, বসে আমরা একটু আলোচনা করি প্লিজ। রুদ্রবাবু আসুন দাদা, বসে। হ্যাঁ আঙ্কেল, প্লিজ আপনি নূর আর নিখিলের বিয়েটা আজকে হতে দিন। আপনারা চাইছেন তো যে নূর আর নিখিলের বিয়েটা হয়ে যাক? হ্যাঁ দাদা, হ্যাঁ। ঠিক আছে, বিয়েটা হবে, কিন্তু আমার একটা শর্ত আছে। আপনি যা বলবেন তাই করতে রাজি আছি, কিন্তু নূরের খুশির জন্য সবকিছু। আরো একবার ভেবে নাও তুমি। ভেবে নিয়েছি, আপনি শুধু বলুন আমাদের কি করতে হবে। বিআই মশাই, আপনার 2 নাতনি তাই তো? হ্যাঁ দাদা, হ্যাঁ। আর আমার 2 ছেলে। তো আপনি একটা কাজ করুন। হ্যাঁ বলুন। আপনার এই 2 নাতনিকে আমার 2 ছেলের জন্য আমায় দিয়ে দিন। অদিতের জন্যে নম্রতা আর নিখিলের জন্য নূর।
ড্যাড এসব কি বলছো? বলুন, কি বলবেন? নম্রতার বিয়ে অদিতির সাথে? হে, আপনি কি বলছেন? তাহলে এটা করবে বলে তখন থেকে ঘুর ঘুর করছে অদিতের বাবা। অদিতের বিয়ে নম্রতার সঙ্গে দিতে চাইছে। ওকে তো আমি